আমরা এখন শাক কাটতে যাবো। আমাদের খেসার কড়াই শাক একদম তোলাজ্য হয়ে গেছে। এসো। এই দেখো ওগুলো খেসার কড়াই শাক তুলছি, এই তোলাজ্য হয়ে গেছে, প্রথম কাটা হচ্ছে এই বছর। এই দেখো এগুলো খেসার কড়াই হয়েছে শাক। এই শাক খেতে খুব সুন্দর, আমাদের কত সুন্দর শাক হয়েছে দেখো। এই যত এরকম তারা কেটে নেবো। তোমরা মনে করছো ঘাস, ঘাস না, এটা হচ্ছে শাক। এই শাক খেতে হেভি। কদিন ধরেই ওর বাবা বলছে যে কি গো শাকটা কাটবে, তো কাটবো, মানে সময় আর হয়ে উঠছে না। আবার এই শীতের দিন, ছোটবেলা, আমি বলি আজকে কাটবো। একদম 2 প্যাকেট শাক হয়েছে। একটা আমাদের রাখবো, একটা সুপিতে দেবো। মানে চুবড়ি ভর্তি হয়ে গেছে বলে আবার প্লাস্টিক নিয়ে যেতে বললাম, ছেলেটাকে ওই প্লাস্টিকে ভরে দিয়েছি। চলো দেখো বন্ধুরা, এখানে আছে রুই মাছের মাথা। আমি এখন মাথাগুলো ধুয়ে নিয়েছি। এই দেখো মাথা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দোকানদার বলেছে এগুলো দেশি রুইয়ের মাথা। তো চলো মাথায় এখন লবণ হলুদ দিয়ে নেব। ধোয়া হয়ে গেছে তো ওর জন্য একবারে লবণ হলুদ দিয়ে একবারে রেস্টে রেখে দিচ্ছি। আর এখনো জোগাড় করা হয়নি, মুড়োটা রান্না হবে লাউ দিয়ে। লাউ এনেছে, তো ওই লাউ দিয়ে রুই মাছের মাথা দিয়ে রান্না হবে। এখন লবণ হলুদ মাখিয়ে দিলাম। লাউটা কেটে নেবো, রান্নার জোগাড়টা করে নেবো। দেখি আগে লাউটা কিরকম হচ্ছে। দোকানদার তো বলেছিল একদম কচি হবে, দেখা যাক। এই যে এরকম হয়েছে। তো চলো এখন লাউটা কেটে নেবো। চালানি লাউ তো। আগে একদিনকে নিয়ে আসা হয়েছিল, ওইটা ছিল বারুইপুরের লাউ। ওটা সেই ইয়ে ছিল, বোতল লাউ ছিল, ওইটা খুব ভালো হয়েছিল। দেখা যাক এটা কিরকম হয়। বলেছে তো ভালো হবে। তো দেখো এখানে মাছের মাথাটা রান্না করার জন্য লাউ টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটু অল্প আলু, ছোট ছোট দুটো আলু এরকম টুকরো করে নিয়েছি। এই যে এরকম সাইজের এরকম টুকরো করে নিয়েছি কাঁচা মটর, আর এখানে পেঁয়াজ কুচো, কাঁচা লঙ্কা চেরা, আর এখানে আছে আদা রসুন জিরে একসঙ্গে বাটা। তো চলো এখন মুড়োটা আগে ভেজে নেব। মুড়োতে তো লবণ হলুদ দিয়ে দিয়েছি। এবার তেল গরম হয়ে গেছে। আর দেখো এখন মাছের মাথাখানা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এখন একটু বড়ি ভেজে নেব। লাউয়ের মধ্যে বড়ি দিলে খুব খেতে ভালো লাগে। আর এগুলো খেসার ডালের বড়ি। দেখো এখন বড়ি ভাজা হয়ে গেছে, বড়িগুলোকে তুলে নেব। ওই তেলেই এখন দিয়ে দেবো গোটা জিরে আর তেজপাতা ফোড়ন। আর এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচানো দিয়ে একসঙ্গে ভেজে নেবো। দেখো এখন ফোড়নের সঙ্গে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা এরকম সুন্দর ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম আদা রসুন জিরে একসঙ্গে বাটা। আর এখন দিয়ে দেবো এই যে এখানে কেটে রাখা লাউ, আলু আর ছাড়ানো মটর। এখন দিয়ে দেবো লঙ্কার গুঁড়ি, দেবো হলুদের গুঁড়ি আর দেবো স্বাদ মতো লবণ দিয়ে এখন লাউখানা একটু রান্না করবো।
দেখো এখানে সুন্দর করে একদম লাউ সিদ্ধ হয়ে কিরকম রান্না হচ্ছে। আর চলো এখন দিয়ে দেব এই যে ভেজে রাখা মাছের মাথা আর বড়ি দিয়ে এখন লাউটা এই মাছের মাথা দিয়ে এখন রান্না হবে। দেখো এখন রুই মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্টাটা সুন্দর করে রান্না হয়ে গেছে। আর এখন দিয়ে দেব উপর থেকে ধনেপাতা কুচি। এবার হালকা হাতে মিশিয়ে দেব। দাঁড়াও তোমাদেরকে একটা রুই মাছের মাথা থেকে দেখাই। এই দেখো কতটা সুন্দর হয়েছে। দেখো লাউ দিয়ে রুই মাছের মাথা দিয়ে ঘন্ট এইভাবে রান্না করে খেয়ে দেখবে, হেবি ভালো লাগে খেতে। তো চলো এখন লাউটা রান্না হয়ে গেছে, তো নামিয়ে ফেলবো। দেখো এখন রান্না করবে এই খেসারির শাক। এই খেসারির শাকটা যে আমাদের জমি দিয়ে তুললাম, কত সুন্দর দেখো। আর এটা সুপির মা খুব কুচি করে একদম শাক কোঁচায় বলে ওকে বললাম তুমি শাকটা কুটিয়ে দাও। আর ও শাক সুন্দর করে ধুয়ে একদম গুছিয়ে কুচিয়ে দিয়েছে। আর শাকটা রান্না করার জন্য দেখো সব জোগাড় করা হয়ে গেছে। এখানে আছে পেঁয়াজ কলি টুকরো করে একদম এরকম টুকরো করে কাটা, এখানে আছে বেগুন টুকরো করে কাটা, আর এখানে আছে কাঁচা লঙ্কা চেরা। তো চলো এখন তেল গরম হয়ে গেছে, কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, দিয়ে এখন দিয়ে দেবো জল। এখন দিয়ে দেবো বেগুন টুকরো করে কাটা, দিয়ে দেবো পেঁয়াজ কলি টুকরো করে কাটা, আর এখানে আছে দেখো সেই খেসারির শাক কুচিয়ে রাখা, এখন দিয়ে দেব। দেখো আমরা কিভাবে খেসারির শাক রান্না করি, এইভাবে খেসারির শাক রান্না করে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে, হেভি লাগে। আমরা তো এইভাবে রান্না করি, এটাই মানে খেতে হেভি টেস্ট হয়। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এটা আর কিচ্ছু মশলা দেওয়া হবে না, এইটাই এত সুন্দর খেসারির শাক রান্না হবে। মানে এখন এই যে শাকটা সিদ্ধ হচ্ছে, মানে তলা দিয়ে ভাপছে, আর এই যে ভাপটা উঠছে, এত সুন্দর একটা সেন্ট উঠছে। তো দেখতে থাকো আমি কিভাবে খেসারির শাক রান্না করি। তো দেখো এখন শাকটাকে আমি উপর নিচ করে একটু এরকম সব মিশিয়ে দিচ্ছি, কেন কি বেগুন তারপরে পেঁয়াজ কলির সঙ্গে ভালো করে মিশাতে হবে। আর কচি শাক তো দেখো কত জল দিচ্ছে, এত জল। যে এত সুন্দর একটা সেন্ট উঠেছে শাকটা দিয়ে, খেতে খুব ভালো হয়। দেখো এখন খেসারির শাকটা কি সুন্দর, সব জলটা একদম মরে গেছে, দেখো দিয়ে একদম কাদা কাদা হয়ে গেছে শাকটা। এই শাকটা এরকমই খেতে এত সুন্দর। এখন শাকটা রান্না হয়ে গেছে, এই যে তলায় লেগে যাচ্ছে, কত সুন্দর করে খেসারির শাকটা রান্না হয়ে গেল। এই বছর প্রথম আমাদের এই খেসারির শাক রান্না হলো, কাটাও হলো প্রথম জমি দিয়ে, আর রান্নাও হলো। আর এই খেসারির শাকটা আমাদের বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে। এই দেখো কত সুন্দর খেসার করে শাক রান্না হয়েছে। তো চলো এখন শাকটা রান্না হয়ে গেছে, এখন ঢেলে ফেলবো, বসে যাচ্ছে। চলো কাজে রান্না করবো খেসারির শাক, আর এখানে আছে লাউ দিয়ে রুই মাছের মাথা দিয়ে ঘন্ট। দেখো সব ভাত বেড়ে নিয়েছি, ভাত বেড়ে বসে থাকতে হবে, ঠান্ডার দিনে তাড়াতাড়ি আসবো, তো তাড়াতাড়ি গরম গরম খেয়ে নেবো তা নয়, এসব মানুষ দেরি করে করে আসবে। শাক দেবো, শাক দিয়ে খাচ্ছ? এবছর তো প্রথম শাকটা খাচ্ছ, কিরম খাচ্ছ? ভালো আছে, ভালো আছে না? এবছর প্রথম খাওয়া হলো বলো শাক, কাটাও হলো আর খাওয়াও হলো। শাকটা ভালো লাগছে? এবার লাউ দিয়ে মাছ খেয়ে বলবে, মাছ না মাছের মাথা। এই যে দেখো লাউ দিয়ে ওই মাছের মাথা, এখন লাউ দিয়ে খাচ্ছ, চলো আমরা খেয়ে নিই। কেমন খাচ্ছ লাউ দিয়ে? ভালো হয়েছে? লাউ খেতে তোমার ভালো লাগে? আমারও ভালো লাগে লাউ খেতে। আর লাউ দিয়ে এই মাছের মাথা করলে বেশ ভালো হয় খেতে, বলো? তাই না? বলবে তো, আমি কি একাই কথা কয়ে যাবো?
চলো খেয়ে না।